সন্ধেবেলা চায়ের সাথে যদি এরকম একটা টা হয় না, পুরো চাটা কিন্তু জমে যাবে। আর এটা দেখবেন ঘরে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই খুবই ভালোবাসবে। আর তেলে ভাজা তো সত্যি বলতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। তো সেদিন ফ্রিজ খুলে দেখি অল্প একটু মাংস আছে, তো ভাবলাম চিকেন পকোড়া তো ম্যাক্সিমাম সময় করা হয়, তো একটু অন্য কিছু করা যাক, ওই জন্য এটা বানালাম। তো কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনগুলোকে একটা মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আমি পেস্ট করার সময় ওর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে পুরোপুরি লঙ্কাটাকে অ্যাভয়েড করে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে একটু রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি রসুন কুচিটা একটু কাঁচাটা আমার ঠিক পছন্দ হয় না, একটা গন্ধ বেরোয় বলে আমি রসুনটাকে এখানে অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে অবশ্যই রসুন কুচি এখানে দিতে পারেন। আমার দুটো পেঁয়াজ কুচানোর সময় বুঝতে পারিনি একটু বড় বড় থেকে গেছে, ওই জন্য আমি ওদেরকে তুলে দিলাম, কারণ কুচানো পেঁয়াজ না দিলে কি বলুন তো এই ব্যাটাটার সাথে ভালো করে মিশবে না। এবার দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর একটু জিরে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। এখানে আপনারা যদি বেশি ঝাল কেউ পছন্দ করেন তো অবশ্যই এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে নিয়েছি স্বাদ মতো মিষ্টি। যদি কেউ খাবারে মিষ্টি পছন্দ না করেন অবশ্যই মিষ্টিটাকে অ্যাভয়েড করে যাবেন। যেহেতু আমার মাংসর পরিমাণটা একটু কম ছিল সেজন্য আমি একটা আলু গ্রেট করে দিলাম। যদি মনে করেন আপনাদের মাংসর পরিমাণ অনেকটাই আছে, আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আলু দিলে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। এবার পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখবেন মাখাটা যেন একটু ভালো হয়। সত্যি বলছি, চায়ের সাথে এরকম কিছু যদি সন্ধেবেলা পাওয়া যায় না, সত্যি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার মাখাটা সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিজের পছন্দ মতো শেপ দিয়ে দেবো। আমি এখানে কিছুটা লম্বা করেছিলাম, আর কিছুটা ওই চ্যাপ্টার মতো করেছি। আপনারা আপনাদের মতো শেপে তৈরি করে নেবেন। আপনারা চাইলে যদি মনে করেন যে গোল গোল করবেন সেটাও কিন্তু করা যায়। এই যে আমার এখানে টোটাল জিনিসটা তৈরি করা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজটা একদমই পেস্ট করে দিতে যাবেন না, তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে আর এই বাইন্ডিংটা একদমই ভালো হবে না, ছেড়ে ছেড়ে যাবে। আমি আরেকটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, কারণ এটা কোট করতে আমাদের সুবিধা হবে। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামসটা আমার একটু কমই হয়েছিল, আর একটু প্রয়োজন ছিল। এবার আমি ডিমের সাথে কোট করে তারপর আমি ব্রেড ক্রামসের একটা কোট দেবো। আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন, কিন্তু আমি সিঙ্গেল কোটই করেছিলাম, কারণ আমার ব্রেড ক্রামসটা একটু কম ছিল। আপনারা কিন্তু এভাবে বানিয়ে ফ্রিজে রেখে অনায়াসে 1 সপ্তাহ স্টোর করে রেখে এটা খেতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন বানিয়ে ফ্রিজে অন্তত 2 থেকে 3 ঘন্টা সেট হতে রেখে দিতে, তাহলে দেখবেন যখন তেলে ভাজবেন খুব একটা এই ব্রেড ক্রামসগুলো না বেরিয়ে তেলের মধ্যে ছড়িয়ে যায় না। এভাবে আমি পুরোটাই ব্রেড ক্রামসের সাথে আর ডিমের গোলার সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলছি খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। সবগুলো আমার রেডি হয়ে গেছে, কিন্তু দেখুন এই সাইডের দুটোতে আমার একটু ব্রেড ক্রামস কমই হয়েছিল। আপনারা অবশ্যই চাইলে কিন্তু ডাবল কোট করতে পারেন। ব্যাস আমি এগুলো এবার ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। সকালে বানিয়েছিলাম আর সন্ধেবেলা এগুলো ফ্রাই করেছিলাম, কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছিল। তো অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে
একটু সাবস্ক্রাইব করে দেবেন।